আজ সারাদিন আপনি অনেকগুলো বিষয় নিয়ে টেনশানে থাকবেন না। আপনার ব্যক্তিগত কাজ, অফিসের কাজ, এর মধ্যেও আপনি যখনই একটু সময় পেলে ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, তখন কিছু নতুন চিন্তা আপনাকে গ্রাস করবে। সেই চিন্তাগুলো কি? সেই চিন্তাগুলো হলো গতকাল আজকে ঘটে যাওয়া নানান ঘটনা আপনাকে আকৃষ্ট করবে, অস্থির করবে, ভাবাবে। এর মধ্যে সবচেয়ে বেশি ভাবাবে কোন খবরটি আপনাকে জানেন? আপনার মাথার ভিতরে যাবে যে হেফাজতের গণহত্যায় খুনি শেখ হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একজনও সাধারণ কোনো আসামি নয়। প্রত্যেকে আইজি, পুলিশ কমিশনার, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, পুলিশের এসপি, কমিশনার, সচিব, এই লেভেলের লোক। তো এই ৩১ জন যেন তেন আসামি নয়, বিশাল খুনের বিশাল আসামি। এই জিনিসটা সারাদিন আপনাকে ভাবাবে। তবে আরেকটি ঘটনা আছে, যেটা সংবাদটা প্রচার হচ্ছে আজকে, কিন্তু এটা মানুষকে প্রভাবিত করবে আগামী ১ বছর। সেটি কি? সেটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমান এবার আবার এই আগস্টের মধ্যেই তিনি তুরস্ক এবং জাপান সফরে যাচ্ছেন। এই জিনিসটি কেন এত তাৎপর্যপূর্ণ জানেন? কারণ হলো প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে পাত্তা না দিয়ে প্রথমেই সফর করেছেন মালয়েশিয়া এবং চীন। এটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে বলে আমার মনে হয়। ভারতের এরপরে ডাকে তিনি সাড়া দেন নাই, কিন্তু পরবর্তীতে ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছে গত পরশুদিন, অর্থাৎ ২৫ তারিখে আমন্ত্রণ জানিয়েছে। ভারত একটা কারসাজি করেছে, ভারত সফরের আমন্ত্রণ জানায় নাই। ব্রিক্স সম্মেলন, বিমস্টেক, এগুলা হবে ভারতে। ওই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে একজন পররাষ্ট্রমন্ত্রী অথবা অর্থমন্ত্রী অথবা পরিকল্পনা মন্ত্রী যাওয়াটাই যথেষ্ট, প্রধানমন্ত্রী যাওয়ার দরকার নাই। এই যাত্রায়ও ভারতকে পাচ্ছে না, ভারত তারেক রহমানকে নিতে পারছে না বা পাচ্ছে না। তো এই যে মালয়েশিয়া এবং চীন সফরের পরে নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত করেছেন জাপান এবং তুরস্কে যাওয়ার জন্য। কয়েকদিন আগে কিন্তু ওয়াকারুজ্জামান তুরস্ক সফর করে এসেছেন। প্রধানমন্ত্রী এবার তুরস্কে যাওয়ার পর জানতে পারবেন ওয়াকারের আন্তরিকতা এবং আনুষ্ঠানিকতা কতটুকু, আন্তরিকতা এবং আনুষ্ঠানিকতার মধ্যে কতটা পার্থক্য। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেনাপ্রধান হিসেবে সে তারেক রহমানকে স্যালুট করতে বাধ্য, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, তার বস, রিপোর্টিং বস। আবার দেখেন তারেক রহমানের নির্দেশগুলো মান্য করার ক্ষেত্রে সে কতটা আন্তরিক। তারেক রহমানকে স্যালুট করবে, এটা হলো আনুষ্ঠানিকতা, আর তারেক রহমানের নির্দেশগুলো আন্তরিকভাবে পালন করার চেষ্টা করবে, সেটা হলো আন্তরিকতা। এই আনুষ্ঠানিকতা এবং আন্তরিকতার মধ্যে কতটা পার্থক্য তারেক রহমান তুরস্ক থেকে ঘুরে আসলে বুঝতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, তুরস্ক সফরে এবং জাপান সফরে তারেক রহমানের সাথে কারা কারা যায়। যদি দেখেন অধিকন্ত বেশি পরিমাণ অতিরিক্ত পরিমাণ ভারতপন্থী লোকরা যাচ্ছে, তাহলে বুঝে নেবেন এই সফর থেকে বাংলাদেশ তথা তারেক রহমানের বা তার সরকারের কোনো অর্জন হবে না, এটা নিশ্চিত। ভারতীয়রা ভারতের সাথে সম্পর্ক ব্যতীত যে কোনো উন্নয়ন অগ্রগতিকে তারা ধূলিসাৎ করে দিতে পারে। তা আরও যে ঘটনাগুলো আমাদেরকে আজকে আলোড়িত করবে, এটা আলাপ করলাম তারেক রহমানের তুরস্ক সফরের এটা নিয়ে, কারণ এটা আমাদেরকে শুধু আজকের খবর না, এটা ঘটনা, এবং এই ঘটনা কোনো ক্ষেত্রে ইতিহাসও হয়ে যেতে পারে যদি ভালো দিকে গড়ায়। রপ্তানির ৮,০০০ কোটি টাকা উধাও, এমন একটা নিউজ করেছে আগামীর সময়, ওই যে মেঘনা গ্রুপের দালাল পত্রিকা। ঘটনাটা হইল আওয়ামী লীগের আমলের। এখন মানুষ পড়লে মনে করবে যে, হেডিংটা যদি পড়ে মনে করবে যে তারেক রহমানের সরকার খেয়ে দিয়েছে। এরপরে টার্মিনাল পরিচালনার কাজে আমেরিকার আগ্রহ, এটা আমার খুব ভালো লাগছে। ভারতের হাতে অন্তত যেন না যায়, চীন আসুক, আমেরিকা আসুক, যেই আসুক। টার্মিনাল কোনটা? বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল, অর্থাৎ থার্ড টার্মিনাল আমেরিকা পরিচালনা করতে চায়। তবে এখানে একটা বিষয় আছে, আমেরিকাতে মূলধারায় প্রচুর ভারতীয় বংশোদ্ভূত লোকেরা বসবাস করে। আমেরিকা যদি এটা পরিচালনা করার দায়িত্ব নেয় এবং নেয়ার পরে
তারা যদি ওই ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদেরকে অ্যাসাইন করে এই দেশে কাজ পরিচালনা করার জন্য, তাহলে আমাদের হিতে বিপরীত হবে। এই জিনিসটির দিকে আমাদের ম্যানেজমেন্টকে, স্টেট ম্যানেজমেন্টকে অথবা বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাইকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবং আমেরিকাকে যদি এটা পরিচালনা ভার দেয়, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগবে, অন্তত ভারত এটা পাচ্ছে না। আর একটি মজার খবর হলো, 8 দিন মেডিকেল হাসপাতাল খোলা করে দিয়েছে, জল ঘোলা করে। এই যে তারেক রহমানের সরকারগুলো এই ধরনের, এই মাপের, এই স্টুপিড টাইপের লোকদেরকে মন্ত্রী পরিষদে রাখছে। দেখেন 3 মাস মানুষকে ভোগাইছে। যারা চিকিৎসা নেয় তারা বলছে আমরা কম দামের চিকিৎসা নেই। যারা সেখানে পড়াশোনা করে 8 দিন মেডিকেল হাসপাতালে, তারা বলছে আমাদের ইন্টার্নি করাটা খুবই জরুরি। যে হাসপাতাল, যে মেডিকেলে পড়বেন, যে সেই মেডিকেলে আপনাকে ইন্টার্নি করতে হবে। তারপরে যারা রোগী তারা বলছে আমরা কম দামে চিকিৎসা নিচ্ছি, কম খরচে নিচ্ছি। তারপরে স্টাফ যারা, তারা বলছে আমরা বেকার হয়ে যাচ্ছি। উপরন্তু 8 দিন বলছে ক্ষতিগ্রস্তদেরকে আমি জরিমানা দিচ্ছি। এরপরেও কথিত এই স্বাস্থ্যমন্ত্রী, ভারতের দালাল, শুয়োরের ছাও, এই হাসপাতালটা বন্ধ করে দিয়েছে ভারতের ইঙ্গিতে, যেন এই দেশ থেকে ভারতের দিকে মানুষ চলে যায়, বাংলাদেশের মানুষ যেন কম খরচে চিকিৎসা না পায়। এরপরে দেখেন আমাদের প্রধানমন্ত্রী জাপান সফর, এটা তো আপনাদেরকে বললাম। প্রধানমন্ত্রীর সাথে আপনার নতুন কুড়ির সাক্ষাৎ। নতুন কুড়ি তো বুঝছেন, এই যে আমরা নতুন, আমরা কুড়ি, নিখিল বননন্দরে, মিষ্টি হাসি ছড়িয়ে দিব, এরকম একটা গান কবি গোলাম মোস্তফার গান দিয়ে নতুন কুড়ি, যে তারিন, তারপরে বেবি নাজনীন, হ্যাঁ, তারপরে আপনার এই ঈশিতা, এরকম বড় বড় শিল্পী নতুন কুড়ির মাধ্যমে আমরা পেয়েছি। সবচেয়ে বড় কথা, হেফাজতে ফাঁসলো হাসিনা, এই খবরটি আজকে উদ্বেলিত করবে এবং সারাটা দিন আমাদেরকে এই খবরটি উদ্বেলিত করবে এবং মানুষ এদের কি আনতে পারবে। এখানে আছে বেনজির, এখানে আছে শেখ হাসিনা, এখানে হাসান মাহমুদ, এখানে আছে কর্নেল জিয়া আহসান, এখানে আছে আজিজ, এখানে আছে জিয়াউল হক, মেজর জেনারেল জিয়াউল হক, এখানে আছে পলাতক রিফাত, লেফটেন্যান্ট কর্নেল রিফাত, এখানে আছে ঢাকা রেঞ্জের এসপি, যত সব ভিআইপি, মানে এত বেশি এলিট একই মামলায় বাংলাদেশে আর কখনো হয়েছে কি না, এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। আপনারা নিশ্চয়ই আরও খবর পড়বেন, দেখবেন। আমি শুধু হেডিংগুলো বললাম যেটা আমাদেরকে ভাবাইছে, নিশ্চয়ই জিনিসটি আপনাদেরকেও ভাবাবে। এখানে কোনো সন্দেহ অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা নিশ্চিত যে জিনিসটি আমাকে ভাবাইছে, সেই জিনিস স্বাভাবিকভাবে আমিও এই সমাজের মানুষ, আপনারাও এই সমাজের মানুষ।